নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। আজকে আমি অনেকটা অনুষ্ঠান বাড়ির স্টাইলেই মশলা মাশরুমের একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। তার জন্য প্রথমেই আমি দুটো মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে কিউব কিউব করে কেটে নিচ্ছি। মশলা বানানোর জন্য আমি কিছু পেঁয়াজকে একদম মিহি করে কুচিয়ে নেব। এই যেমন ধরুন দুটো পেঁয়াজ আমি খোসা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। মাশরুম রেসিপিটা স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। মাঝারি সাইজের একটা ক্যাপসিকামকে আমি সাইড থেকে কেটে নিয়ে তার দানাটাকে বাদ দিয়ে একটু বড় বড় টুকরো করে ক্যাপসিকামটাকে কেটে নিচ্ছি। তারপরে 4-5টা বিনস, সেটাকেও একটু বড় সাইজের টুকরো করেই কেটে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে তার মধ্যে 4 চামচ সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। নিয়ে তার মধ্যে আমি গোটা মাশরুমগুলোকে 2 টুকরো করে নিয়েছি, সেই মাশরুমটাকে তেলের মধ্যে দিয়ে 1 চিমটি পরিমাণ নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, খুব বেশি ভাজবো না, অল্প করেই ভাজবো। মাশরুমগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে। মাশরুম ভাজা তেলের মধ্যেই আমি কিউব করে কেটে রাখা আলুগুলোকে ছেড়ে দিলাম। আলুগুলোকে আমি ভাজা ভাজা করে নেব। আর এই সময়ই আলুর মধ্যে আমি অল্প একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালোভাবে আলুটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এই ভাজা আলুর মধ্যেই আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পেঁয়াজটাকেও নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যেই আমি কেটে রাখা বিনসগুলোকেও ছেড়ে দেব, দিয়ে বিনসটাকেও এইগুলোর সঙ্গে একই সাথে ভাজা করে নিলাম। ভাজা সবজিগুলোর মধ্যে এবারে আমি কিছু মশলা অ্যাড করব। তার জন্য আমি 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম, 1 চামচ রসুন বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে তার মধ্যে আমি 2 চামচ পরিমাণ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকেও একটু কষে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এই সময়ে এসেই আমি বড় করে কেটে রাখা ক্যাপসিকামের টুকরোগুলোকে দিয়ে দেব। দিয়ে ক্যাপসিকামের টুকরোগুলোকে একটু হালকা করে নাড়াচাড়া করব, খুব বেশি ভাজবো না ক্যাপসিকাম দিয়ে। আর এই সময়ই আমি অল্প একটু পরিমাণ জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটাকে না কষলে মশলাটা পুড়ে যাবে, মশলার গন্ধটা একদম নষ্ট হয়ে যাবে।
4 চামচ পরিমাণ টক দইকে আমি হাফ চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে রেখেছি। সেই দইটাকেও আমি এই পর্যায়ে এসে দিয়ে দেব। আর দিয়ে দেব 2 চামচ পরিমাণ বাদাম বাটা। আমি এখানে আমন্ড বাদাম বাটা দিয়েছি। আপনারা যদি না থাকে, আপনাদের কাছে চীনা বাদাম থাকলে সেটাও আপনারা বেটে দিতে পারেন। তার কারণ হচ্ছে টক দইটা যাতে ফেটে না যায়, সেটার বাঁধনটাকে তৈরি করার জন্য এই টক দইয়ের সাথে একটু বাদাম বাটা দিলে খুব সুন্দর গ্রেভি হয়, গ্রেভিটা একটুও ফাটবে না। এই সময় কিন্তু একটানা আমাকে খুন্তিটা নাড়াতে হবে, তা না হলেই কিন্তু তলায় ধরে যাবে, কারণ বাদাম খুব সহজেই ঘন হয়ে যায়, কড়ার তলায় লেগে যায়। টক দই দিয়ে কষানোর সময়ই আমি তার মধ্যে 2 চামচ টমেটো সস অ্যাড করব। সসটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা মাশরুমের টুকরোগুলো ছেড়ে দেব। দিয়ে আমি আরও একটু নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আর তার সঙ্গে আমি 1 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই লঙ্কার গুঁড়োটা আপনারা যে যেমন ঝাল খাবেন সেই বুঝে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আরও একটু সময় কষিয়ে নিলাম, নিয়ে আমি গরম জল দিয়ে দেব 2 কাপ। জলটা কিন্তু এখানে খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ এটা তো ঝোল ঝোল হবে না, একেবারেই মশলাটা মাখা মাখাই হবে। সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি একটা ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট পর্যন্ত সিদ্ধ হতে দেব। পাঁচ মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে দেখে নিলাম আমার আলুটা কতটা সিদ্ধ হয়েছে। একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি 1 চামচ কসুরি মেথি হাতে একটু ডলা দিয়ে দিয়ে দেব, আর তার সঙ্গে 1 চামচ ঘি আর 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এবারে আমি এইগুলোকে একসঙ্গে ভালোভাবে 1 মিনিটের মতো, খুব বেশি ফোটাবো না, নাড়াচাড়া করে একটু ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। মাশরুমের মশলা একদম ঘন হয়ে গেছে। এইবারে আমার নামানোর পালা। এবারে আমি একটা সার্ভিং বোলের মধ্যে আমার এই মাশরুম মশলাটা একদম রেডি, সেটাকে আমি এবারে নামিয়ে নিচ্ছি। আমার এরকম মজাদার রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তার কারণ আমার সমস্ত রেসিপিগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পাশে থাকবেন। আমি নিতু আবার আসছি অন্য একটা মজাদার রেসিপি নিয়ে আপনাদের কাছে।